শুনতে আজব লাগলেও ভিভো ভুল করেই তাদের এই নিয়ারলি পারফেক্ট ডিভাইসটা লঞ্চ করে দিয়েছে। আর এটা হচ্ছে না ভিভো V60 বা T4 Pro নয়, ভিভো V60। পেছনে ব্যাক প্যানেলের ডিজাইন দেখে বোঝার উপায় নেই কোনটা ভিভো V60, কোনটা T4 Pro আর কোনটা ভিভো V60। তবে এই ছাড়াও এই ফোনটা আরও একটা বড় বৈশিষ্ট্য রয়েছে। এই ফোনটা 30,000 টাকার প্রাইস পয়েন্টে 200 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করছে। আর ভিভোর ক্যামেরা মানে ও মাই গড, টেস্ট করবো বস, না টেস্ট করে আমরা কোনো কিছু বিশ্বাস করব না। আর ভিভো V50 থেকে কোথায় কোথায় এগিয়ে থাকলো, কোথায় কোথায় আবার পিছিয়ে পড়ছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো বস, যারা 30,000 টাকায় স্মার্টফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে। আর লাইক করে রেখো, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো, নাহলে এই ভিডিওগুলো হারিয়ে যাবে বস। চলো প্রথমেই যদি এর বক্স প্যাকটা দেখি, ভিভোর বক্সে সমস্ত কিছু দিয়ে দেয়। প্রথমত স্মার্টফোনটা রয়েছে, তার উপরে 90 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, আর একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে। আর হ্যাঁ, এখানে ডিসপ্লেতে একটা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, অর্থাৎ হাতে পেয়েই দোকানে ছোটার দরকার নেই। তবে হ্যাঁ, এখনই লাইক বাটনটার দিকে ছুটে যাও বস, কাজে আসবে। দেখো সোজা কথা সোজাভাবে বললে ভিভোর ভি সিরিজের তো একটা স্মার্টফোন নয়, এটা একটা ক্যামেরা বিস্ট। আর এই ভিভো V60 সব থেকে ছোট ভাই হলেও কোনোভাবে ক্যামেরার থেকে পিছিয়ে থাকছে না। এর যে মেন ক্যামেরাটা সেটা 200 মেগাপিক্সেলের আলট্রা এইচডি ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সেলফিটা বলেই দিই 50 মেগাপিক্সেলের আই অটো ফোকাস গ্রুপ সেলফি। প্রথমে এই ছোট ভাইয়ের কামালটা দেখে দিই। ক্যামেরা ওপেন করার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট মোডে এআই ভিজুয়াল এফেক্টে আমরা যে সিজন পোর্ট্রেট পেতাম এতদিন 4টে, ভিভো V60 দেখে এসেছি, কিন্তু এবার ফেস্টিভ মরশুম যোগ হয়েছে। এবার এখানে ফেস্টিভ সেশনে ইন্ডিয়ার ফার্স্ট এআই ফেস্টিভ্যাল পোর্ট্রেট সেকশনটাও যুক্ত হয়েছে, যেটাতে ছবি তুললে ছবিগুলো দেখেই বুঝতে পারবে একটা ফেস্টিভ ভাইব অ্যাড করে দিচ্ছে। সমস্ত ফেস্টিভ শেষ হতে চলেছে, কিন্তু বস আমরা বাঙালি বলে কথা, 12 মাসে 13টা পার্বণ তো লেগেই আছে। যাই হোক, এবার তাহলে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা নিয়ে কথা বলি। এখানে যখনই ছবি তুলেছি ছবিগুলো ঝকঝকে, শার্প আর কালার অ্যাডজাস্টমেন্ট একদম পারফেক্ট ছিল। এমনকি এই ফোনটা মাল্টিফোকাল পোর্ট্রেট অপশানে 23mm, 35mm, 50mm এবং 85mm এর লেন্স সুইচ করে যখন আমরা পোর্ট্রেট তুলছি, যে ছবির H2H ডিটেকশনটা ছিল না অলমোস্ট পারফেক্ট। কোনো সময় বোঝা যাচ্ছে না এটা একটা 30,000 টাকা দামের স্মার্টফোনের ছবি। আর এখানে কোনো রকম টেলিফটো সেন্সার নেই, তার সত্ত্বেও দেখো ছবির শার্পনেসগুলো পোর্ট্রেট ইমেজে কতটা সুন্দর এসছে। এমনকি আমরা লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এর ক্যামেরাটা যথেষ্ট ভালো কাজ করছে। এছাড়াও আরও বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার দিয়ে দেওয়া হয়েছে। ভিভো মানেই এক্সক্লুসিভ ফিচারের ভান্ডার বস। যাই হোক, এখানে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং সিজনের জন্য ওয়েডিং ব্লগ মোড, ওয়েডিং স্টাইল স্টুডিও মোড, এছাড়াও বিভিন্ন ধরনের সিনেমেটিক লাইট তোমরা ইউজ করে ছবি তুলতে পারবে। আর সেলফি ক্যামেরার কথা না বললেই নয়, এখানে সেলফি ক্যামেরা তো ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন, এমনকি আটা ময়দা মাখিয়ে দেওয়ার মতো ফর্সা টর্সা করে দিচ্ছে না, একদম পারফেক্টলি স্কিন অ্যালগোরিদম মেনটেন করতে পারছে। লো লাইটেও যথেষ্ট শার্প ছবি ক্যাপচার করছে। ইভেন আমরা 4K 30 FPS এ ভিডিও শুট করে দেখেছি ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দিয়ে, সেটাও কিন্তু যথেষ্ট স্টেবল। আমি 30,000 টাকার প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন হিসেবে যথেষ্ট ইমপ্রেস এই ফোনটার ক্যামেরা নিয়ে। তোমাদের যদি ক্যামেরা নিয়ে আর কোনো ডাউট থাকে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার জন্য সবসময় আছি। যথারীতি এবার ডিজাইন নিয়ে কথা বলতে হয়, কিন্তু এখানে নতুন করে কিছু বলা নেই। ভিভো V60 আর T4 Pro এর একদম ডিজাইন প্যাটার্ন ফলো করা হয়েছে। তবে হ্যাঁ, এটার এই যে ক্যামেরার হাউজিং রয়েছে সেখানে 200 মেগাপিক্সেল লিখে দেওয়া হয়েছে, এইটুকুই শুধুমাত্র চেঞ্জ। বাদবাকি যে স্ট্র্যাপগুলো রয়েছে, এমনকি পেছনে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্টও কিন্তু অত আসছে না। আর আমি একটা জায়গায় আশ্চর্য হয়ে যাচ্ছি, এই যে এত হালকা একটা পাতলা স্মার্টফোন, সেখানে কিনা 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি চার্জ করতে 45 থেকে 50 মিনিটের আশেপাশে লাগছে, আর একবার চার্জ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। তার উপরে এটাকে ডিউরেবল বানানোর জন্য IP68, 69 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ সুইমিং পুলে তোমরা ছবি তুলতে পারবে। তার পাশাপাশি হাত থেকে যাতে পড়ে গেলেও এটা প্রোটেক্ট থাকে, তার জন্য এখানে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা 4x স্ট্রঙ্গার বানিয়ে দিয়েছে এই স্মার্টফোনটাকে। বুঝেই দেখো, কি ভাবছো ফেলে দেবো, পাগল নাকি? পরে কোম্পানিকে টাকা ফেরত দিতে হবে। তার পাশাপাশি এখনো পর্যন্ত এটা ইন্ডিয়া স্লিমেস্ট স্মার্টফোন, যেখানে 6500 mAh এর ব্যাটারি রয়েছে, ভাবা যায়। কিন্তু হ্যাঁ, সব কিছুই হলো। এবার ডিসপ্লে আর পারফরমেন্স, এখানে 6.78 ইঞ্চির একটা কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে। এছাড়াও 1600 নিটসের পিক ব্রাইটনেস। আমরা ডাইরেক্ট সানলাইটে ইউটিউবে ভিডিও চালিয়ে দেখেছি, যাতে বোঝা যায় যে কালার কেমন কাজ করছে। একদম পারফেক্ট কালার রয়েছে। ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটির কোনো রকম ইস্যু নেই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেটাও যথেষ্ট ভালো কাজ করছে। ওয়াইল্ডভাইন L1 HDR10+ এর সাপোর্ট, মানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম টপ নচ।
তার পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার। সুতরাং ডিসপ্লে নিয়ে যে কোথাও জোর করে খুঁত বার করবো সে উপায় ভিভো দেয়নি। মানে ভিভো V60 আর T4 Pro এর ডিসপ্লে একদম সেম টু সেম ডিসপ্লে, কোথাও ধরা যাবে না। আরও যে সেম ফিচারগুলো এই ফোনটাতেও দিয়ে দেওয়া হয়েছে কম দাম হওয়ার পরও, এখানে এআই ফিচার্সের মধ্যে ইমেজ এক্সপেন্ডার, এআই ইরেজার, রিফ্লেকশন রিমুভার, এআই ম্যাজিক মুভ, এআই অটো ফটো এনহ্যান্সমেন্ট, এই সমস্ত ফিচার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, ফান টাচ ওএসের কাস্টমাইজেশন রয়েছে, আর অরিজিন ওএস আসবে সেটার জন্য একটু ওয়েট করতে হবে। যাই হোক, এত কিছু ফিচার তো গুঁজে দেওয়া হয়েছে, কিন্তু ফোনটাকে দাঁড় করানোর জন্য আসলে যে পাওয়ারটা দরকার সেই পাওয়ারটা দিচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7360 টার্বো প্রসেসর। LPDDR4X র্যাম রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। মোটামুটি তোমরা এখান থেকে মডারেট পারফরমেন্স যথেষ্ট ভালোভাবে পাবে। ডেলি অ্যাপ্লিকেশন ইউজ করতে কোনো রকম অসুবিধা হবে না, ইভেন তোমরা লাইট গেমিংও করতে পারবে। এমনকি BGMI আমরা 60 FPS এ খেলে দেখেছি, সেখানে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ হয়নি। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটে তো স্টেবল ছিল। সুতরাং ক্যাজুয়াল গেমিং, বেটার অপটিমাইজেশন, এই সমস্তর জন্য ভিভো V60e 30,000 টাকায় একদম পারফেক্ট ডিভাইস। তার থেকেও বড় কথা, সফটওয়্যারে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। দু একটা প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোকে আনইনস্টল করে দেওয়াই যায়। এই সমস্ত খুঁত না ধরলে তো তোমরা আবার বলবে আমি টাকা খেয়ে রিভিউ বানাচ্ছি। এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো V60e। এছাড়াও এআই ফিচারের কয়েকটা কথা বললাম না, সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, এআই ট্রান্সলেশন রয়েছে। সো এইগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ভিভো একটা দামি ফোনে যত এআই ফিচার রয়েছে সমস্ত কিছু এই ফোনটাই রয়েছে। এমনকি তোমরা কল রেকর্ডিংও করতে পারবে, সেখানে কোনো রকম অ্যানাউন্সমেন্ট হবে না। তাহলে এই ফোনটা কি পারফেক্ট স্মার্টফোন? তোমরা যদি 30,000 টাকার মধ্যে নিয়ারলি পারফেক্ট একটা ক্যামেরা ডিভাইস চাইছো, যেটা দেখতে সুন্দর হবে, স্লিক এবং স্টাইলিশ হবে, তাহলে অবভিয়াসলি ভিভো V60e এবারে কিন্তু একটা দারুণ অপশান। আরেকটা দারুণ অপশান আছে, আবার মনে করিয়ে দিতে হবে, লজ্জাও তো লাগে নাকি। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফোনটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিও। দেখা হবে আগামীবার।